মানুষ মানুষের জন্য প্রবাদটি যেন বাস্তব রূপ নিয়েছে ফেনীর মিনহাজের জীবনে। ফোন কল বেজে উঠলেই জীবন বাঁচাতে হাসপাতালে ছুটে যান তিনি। ফেনীর কালিদহ ইউনিয়নের এই তরুণ মানুষের সেবাকেই করেছেন নিজের কাজের নেশা। ইতোমধ্যে ৬৯ বার রক্তদান করে তিনি হয়ে উঠেছেন স্থানীয় মানুষের বিপদের বন্ধু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্লাড লাগবে? ও পজিটিভ? আচ্ছা, এখন লাগবে? আচ্ছা, কোথায়? সদর হসপিটাল? আচ্ছা, ওকে, আমি আসতেছি। হ্যাঁ। ১৯৯৯ সাল থেকে পরিবার সহ ঢাকায় বসবাস করলেও মানুষের প্রয়োজনে বারবার নিজ জন্মস্থানে ছুটে আসেন মিনহাজ। মানবিকতার টানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে বিপদের মুহূর্তে দাঁড়িয়েছেন অসংখ্যবার। ১৯৯৯ সালে কলেজ জীবন থেকেই শুরু রক্তদান, আর ২০২৬ সালে এসে তা পৌঁছেছে ৬৯তম বারে। আমি মিনহাজ উদ্দিন আহমেদ। আমি ১৯৯৯ সালের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত ২০২৬ সালের ব্লাড দিয়েছে হচ্ছে ১৭ এপ্রিল। ৬৯তম রক্তদান সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি আমার এই রক্তদানের কার্যক্রম ইনশাল্লাহ ভবিষ্যতে চালিয়ে যেতে চাই। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বাসিন্দা মিনহাজ উদ্দিন আহমেদ, বাবা বাহার উদ্দিন আহমেদ এবং মা সুফিয়া আক্তারের বড় ছেলে তিনি। সচ্ছল পরিবারের সন্তান হয়েও ভেদাভেদ রাখেননি। মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল লক্ষ্য। বিষয়টি নিয়ে এক স্বেচ্ছাসেবী বাংলাদেশনকে বলেন, মিনহাজের রক্তদান দেখে সত্যিই দারুণভাবে মুগ্ধ হয়েছেন। তার অনুপ্রেরণা স্থানীয় অনেকের সাহস যোগাচ্ছে। আমাদের ফেনীতে মিনহাজ ভাই আছে, উনি সর্বোচ্চ রক্তদাতা এখন পর্যন্ত আমার জানা মতে। ৬৯ বার সম্ভবত ভাই রক্ত দিয়েছে, এখন পর্যন্ত সুস্থ আছে। সবার কাছে এটাই প্রত্যাশা যে একে অপরের প্রয়োজনে আপনারা রক্ত দিবেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরিবার ঢাকায় থাকলেও বাবার ব্যবসার দায়িত্ব, পরিবারের কাজ সবকিছু একদিকে রেখে মানুষের প্রয়োজনে বারবার নিজ জন্মভূমি ফেনীতে ছুটে আসেন মিনহাজ। তার এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন ব্লাড গ্রুপিং সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একাধিক সম্মাননা। রক্তকণিকার সভাপতি সুমন বলেন, একসময় মানুষ রক্তদানে আগ্রহী থাকলেও বর্তমানে অনেকেই এগিয়ে আসতে চায় না। এখনও রক্তদান ও গ্রহণ নিয়ে সমাজে রয়েছে নানা ভয়ভীতি, ভুল ধারণা ও কুসংস্কার। ফেনীতে আছে আমাদের মিনহাজ ভাই, উনি এখন পর্যন্ত প্রায় ৬৯ বার রক্ত দিয়েছে। তো উনি এই বয়সে এসেও অনেক স্বাচ্ছন্দ্যের সহিত রক্ত দেয়। যতদিন বেঁচে আছেন রক্তদানের এই মানবিক কার্যক্রম ততদিন চালিয়ে যেতে চান মিনহাজ। তার লক্ষ্য দেশের যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মানবতার সেবায় তাদের সম্পৃক্ত করা। তিনি বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠতে পারে একটি মানবিক, সচেতন ও স্বপ্নময়ী সোনার বাংলাদেশ। মিনহাজের মতো একজন মানুষই প্রমাণ করে দেন, ইচ্ছা থাকলে বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবনের গল্প। মানবতার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র, এমনটাই প্রত্যাশা সচেতন সমাজের। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।